হেঁটে যাইতো, আমার নবীর কোনো প্রতিচ্ছবি ছায়া পড়তো না। নসরুদ্দীন কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে উনি দলিল লিখেছেন মা হাজা নূর। উত্তরে উনি বলতেছেন ইয়ানি নূরান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর কার? উনি জবাব দিতেছেন এই নূর হলো নূরে মুহাম্মদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নবী নূর, নবী নিজেও কয় আমি নূর, আর টুক্কু মুন্সি কয় নবী মাটি। কথা কন বলে না? তোরে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? কইলে নূর মোহাম্মদ। আমার সাথে আসছে বাহাস করার জন্য। আমি কইলাম আমি জিতে গেছি, আমি কোনো বাহাস নাই, জিতে গেছি। ও বলতেছে আপনার সাথে এখনো কিতাবাদি নিয়ে বসলামই না, তা আপনি কখন জিতলেন? আমি বললাম যে আপনার নাম কি? বললো যে নূর মোহাম্মদ। তে আপনার নাম নূর মোহাম্মদ মানে মোহাম্মদের নূর, মোহাম্মদের আলো, মোহাম্মদের জ্যোতি। তে নবীর মধ্যে নূর নাই মাটি, এত নূর এত আলো আইসা আপনার ভিতরে ঢুকলো কি কইরা? জোরে বলেন কথা ঠিক কিনা? তে নবীর নূর নাই, ওর নাম রাখছে নূর মোহাম্মদ। এইরকম যারা নূর মোহাম্মদ মার্কা হুজুর আছেন, আমি আপনাদেরকে বলবো আপনাদের দেওবন্দি উলামায়ে আকরাম আপনাদের হুজুরদের লেখা বই পড়ে দেখবেন, কোরআন শরীফের মধ্যে পড়ে দেখবেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর গিয়েছে, একটা নূর মানে নূরে মুহাম্মদী, ওয়া কিতাবুল মুবিন কিতাব মানে হচ্ছে আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো দাদু ভাইরা আমার, খাদিজাতুল কুবরা দূর থেকে দেখতেছে, ঘটনাটা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। খাদিজাতুল কুবরা দেখে এটা কেমন মানুষ রে, এই মোহাম্মদের উপরে কিভাবে ছায়ার ব্যবস্থা হয়েছে, এটা সাধারণ কোনো রাখাল হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো রাখাল। আচ্ছা আপনাদের এলাকায়, আমার কথা বোঝা যায় তো? বোঝা যায় না? আপনাদের এলাকায় যদি গরু ছাগল রাখালি করেন, তাহলে গরু ছাগল আগে থাকে না রাখাল আগে থাকে? বুঝেন নাই মনে হয়। কে আগে থাকবে? গরু ছাগল আগে থাকবে, রাখাল পিছনে দড়ি থাকবে অথবা লাঠি থাকবে, ওই যা হাট ডাইন বাম ইত্যাদি। কি করেন? কিন্তু আমার নবী তো রাখাল হইলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। কিন্তু আমার নবী যখন রাখাল রে, আমার নবী যায় আগে আগে, আর বেড়া বকরি যায় আমার নবীর পিছনে। খাদিজা কয় এটা কেমন রাখাল রে, এটা কেমন রাখাল? খাদিজাতুল কুবরাও পিছনে পিছনে রওনা হয়ে গেল। উনি যাইতে যাইতে মা বোনেরা শোনো গো, আমার নবীর প্রেমে জীবন যৌবন খাদিজাতুল কুবরা নবীর কদমে সঁপে দিয়েছে। এই জন্য আমরা বলবো আমাদের জীবন যৌবন আমরাও সঁপে দিয়েছি আপন মুর্শিদের কদমে। কথা বলেন ঠিক না বেঠি? মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা পাইবানা। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, খাদিজাতুল কুবরা চিন্তা করলেন এটা কেমন রাখাল, পিছনে পিছনে রওনা হয়ে গেলেন। আমার নবী আগে আগে যাইয়া এক জায়গায় দাঁড়াইলেন, আর সমস্ত বেড়া বকরি যাইয়া আমার নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া আমার নবীর নূরের চেহারা মুবারক দেখে দেখে সমস্ত বেড়া বকরি অজর নয়নে কাঁদতেছে। আমার নবী চোখের পানি দেখে দেখে বলেন বেড়া বকরিরা তোমরা যাও গো, তোমরা তাড়াতাড়ি ঘাস পানি খাইয়া আসো। আমার নবী ওই জায়গায় ঘুমায়া গেলেন। এমন সময় নবীর চেহারার মধ্যে রোদ লেগেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জঙ্গলের বিষধর সাবরে, আমার নবী জঙ্গলে যাইয়া ঘুমায়, আমার নবীর চেহারায় রোদ লেগে যায়, তোমরা তাড়াতাড়ি যাও আমার নবীর চেহারার মধ্যে একটু বাতাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন চরণে দান গণ, যে কোন সাধনে পাইব তোমায়, আমরা কোন সাধনে পাইব তো গণ, যে কোন সাধনে। ও বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ।
বুঝানোর জন্য বলতেছি দাদু ভাই পাগলামি করবেন না, পাগলামি করবেন না। এই জায়গায় যে প্রশ্নটা আসছে এইটা আমি সুন্দরভাবে উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ঘুমায়, আল্লাহ সাপ দিয়ে বাতাস দেয়, ও শুকুরু টুকুরু মঙ্গল বুদারু বিশারু দেবারু সুমারু সলিমউদ্দিন কলিমউদ্দিন হুজুররা গরমের দিনে বাড়ির শুইছ, কারেন্ট চলে গেছে, বউরে কয় একটু বাতাস দেখলে পারবো না, ঠিক তাহলে পারবো না। আরে আর যদি তোমার বউটা ইশকের পাগল হইতো, মুর্শিদের প্রেমে পাগল হইতো, যদি তোমার সন্তানটা ওলি আল্লাহর পাগল হইতো, তুমি যেখানে যাও না, আমি যখন বাড়িতে যাই, আমার ছোট ছেলে 5 বছর বয়স, সে আমারে বলে আব্বু, ও আব্বু তুমি যেখানে মিলাদে যাবা ওয়াজে যাবা আমিও যাব। এটা মানেই না, মানে যাবেই কি কর। আর আপনার ছেলে আছে কইলে বাপ চল মিলাদে যাই, কইলে না ওটা চলবো না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য দরবারে শুক্রবারে যখনই যান, আপনি যদি এক শুক্রবার না যান আমার আপত্তি নাই, আপনারে 10 লাখ টাকা দিলেও তরিকা বাদ দিবেন না। কথা কন না কেন? তা আপনার ছেলেটা নিয়ে যান, বৌমাটারে পাঠাইয়া দেন, আপনার মেয়েটাকে পাঠাইয়া দেন। কারণ আপনার মেয়ে যদি তরিকতের আশেক হয়, আর একটা বাড়িতে যদি যান, ওই মেয়েটা যদি ওই জায়গায় যায়, আন্তর্জাতিক হাবিকে আল্লাহর অলির দরবারে নিতে পারবে কি পারবে না বলেন? দরকার আছে না নাই? আপনি বলবেন আমি যাই, তুই বাড়িতে থাক, গরু দেখিস, আপনি মরবেন একবারে শেষ, লেট মি ফিনিশড। কথা খান, ঘটনা এরকম হয়েছে না? জোরে বলেন এরকম হয়েছে না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, কয়েকদিন আগে আমার মাদ্রাসার পরিচালকের একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। বলেন কি? তো মোটর সাইকেলে আমার ওয়াইফ, আপনাদের বুবু, মুর্শিদপুর দরবারে প্রত্যেকটা অনুষ্ঠানে আসে। তোরা কয় এত বড় মৌলবী বউ আনে, আমি তোমার ডানি নেই, তোর বউ চুরি করে নেই নাই, পঞ্চগড় থেকে গাড়ি ভাড়া যায়, সব মিলে 4-5 হাজার। কথা বলেন ঠিক কিনা? আমার বউ নিয়ে আমি হজে যাইতে পারবো কিনা? কথা কন না কেন? হ্যাঁ, আমার বউ নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারবো কিনা? আমার বউ নিয়ে দরবার শরীফ আসছে, বলে বউ নিয়ে আবার পীরের বাড়ি যায়। আসলে আমারটা নিয়ে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, যদি তোমারটা নিয়ে যাই তাহলে বলবা হুজুর এটা কি করলেন, আপনি আপনারটা নেন, আমারটা কেন নিলেন? তাহলে দোষ দেওয়া যায় কি কন? আমি তোমার বউ নেই নাই, এই চরিত্র আমাদের নাই, এই চরিত্র তোমাদের আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরআন শরীফ পড়াইতে পড়াইতে কখন জানি কোরআন শরীফ পড়াইলো, সকালবেলা তালিমুন নিসা মহিলাদেরকে পড়াইলো, পড়াইতে পড়াইতে এই কায়দায় কোন আয়াত দিয়ে ভালোবাসা কইরে কোরআন শরীফ পড়ানো বাদ দিয়ে হুজুর বউ নিয়ে গো। কথা কন না কেন? আমরা কোন গাঞ্জাট্টি পীরের মুরিদ না, কোন বিড়ি খাওয়া পীরের মুরিদ না, আমরা শাহানশাহ তরিকত খাজা এনায়েতপুরীর মুরিদ। কথা বলেন ঠিক কিনা? আমরা গরিব মিল্লাতে খাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আমরা ফানায়ে রাসূল আওলাদে রাসূল কুতুবুলের শাহ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরী বাবা জানের মুরিদ। আমাদের এই চরিত্র নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে সাবধান করে বলে দিয়ে যেতে চাই, ওলিদেরকে ভালো না লাগলে যাবা না, যাবা না, যাবা না, কিন্তু ওলিদের বিরোধিতা করবা না। হাদিসে কুদসি আল্লাহ জানায় দিলেন, যারা ওলিদের বিরোধিতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা কি জেলা? মানে কয়দিন আগে ঈদে মিলাদুন্নবী ওর বাড়ি তো আজ করে আসছি, ওইখানে মিস্টার আর মেম্বার ভাই গেছিল। যাওয়ার পরে মেম্বার ভাই বলছে যে হাদিস সাহেবরে একটা ওয়াজ করবি। ওই ওয়াজ শোনার পরে আজকের এই প্রতিফলন। জোরে কোন আল্লাহু আকবার। ওই জন্য ওরে স্টেজে বসাইছি। হাফেজ মানুষ তো থাক কিছুক্ষণ, ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই বসেন, বসে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কত সুন্দর ভাবে, যারা ওলিদের বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে কি করি। এটা কি জেলা? আরো জোরে কোন, আর একটু জোরে বলেন। শেরপুর জেলায় একজন ভালো মানুষ ছিল, নাম হলো মোহাম্মদ কামরুজ্জামান। শরম পাইলেন? হ্যাঁ, আরে জোরে কোন। উনি যখন মুর্শিদপুর দরবারে গেছে, উনাদের দলের সময় বলছে বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে